আসলে ডোনাল্ড ট্রাম্প যেটা বুঝতে পারেননি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বুঝতে পারেননি, যুদ্ধটা হচ্ছে এখন টেকনোলজির যুদ্ধ। এবং সেই হিসাবে যদি আমি বিবেচনা করি, তাহলে যুদ্ধ হচ্ছে আমেরিকা ইসরায়েল ভার্সেস চাইনিজ টেকনোলজি। এখন সবচেয়ে বড় কথা, আমেরিকা এবং ইসরায়েলের একটা কনসেপশন ছিল যে এয়ার স্ট্রাইকিং করবে তারা, অর্থাৎ বিমান হামলা করে তছনছ করে দেবে ইরানকে। কিন্তু বাই দিস টাইম ওয়ার ফেজ চেঞ্জ হয়ে গেছে, নতুন ভার্সন ওয়ারে যুক্ত হয়েছে, ওয়ার এখন নতুন ভার্সনে চলে গেছে। সেটি কি? সেটি হলো মিসাইল। আর সে মিসাইল অনেক রকমের ভার্সন আছে, মিসাইল প্লাস ড্রোন, এই দুটোতে চলে গেছে যুদ্ধটা। কারণ আপনি জানেন, আমার কাছে যতটুকু খবর আছে সেই থেকে আমি বলতে পারি যে ইরানের উপর, ইরানের বিভিন্ন শহরের উপরে র্যাকলেস বম্বার্ডমেন্ট চালাচ্ছে আপনার বিমান বাহিনী দিয়ে আমেরিকা এবং ইসরায়েল, কিন্তু ইরানের কিচ্ছুটি করতে পারছে না। এবং তারা এখন যে খোঁজাখুঁজিটা করছে আমেরিকা এবং ইসরায়েল, সরি, এটা হলো আপনার মিসাইল কোথায় রাখছে ইরান সেটা খুঁজছে। কিন্তু আজকে প্রফেসর মারান্ডি, যিনি তেহরান ইউনিভার্সিটির ফিজিক্সের অধ্যাপক এবং উনি নিউক্লিয়ার গবেষণার সঙ্গে যুক্ত ইরানের, প্রফেসর মারান্ডি, প্রফেসর ডক্টর মারান্ডি খুবই নাম করা। তাকে একটি প্রশ্ন করা হয়েছে, তাকে একটি প্রশ্ন করা হলো, প্রশ্নটা এরকম যে আপনাদের যে কি অবস্থা, আপনারা কি কোনো নেগোসিয়েশনে যাবেন, কোনো নেগোসিয়েশনে যাবেন ডোনাল্ড ট্রাম্পের সাথে? বলে যে না, কোন রকম নেগোসিয়েশনে যাব না। সেটা কিন্তু ইরানের ফরেন মিনিস্টার, হ্যাঁ, আব্বাস বলেছেন। আব্বাস হ্যাঁ, আরাকচি, আব্বাস আরাকচি, তিনিও ক্লিয়ার করেছেন যে না, আমরা কোন রকম নেগোসিয়েশনে যাব না। এবং সবচেয়ে বড় কথা, ইরানের মিসাইল সম্পর্কে বলা হয়েছে মারান্ডিকে যে কত পরিমাণ মিসাইল আছে, আপনারা তো প্রচুর মিসাইল ছুটছেন, বলে আনলিমিটেড, এটার নাম্বার আনলিমিটেড। তো আমাদের কাছে যে খবরটা আছে এখন, তো আসলে মিডিয়া ইজ ভেরি প্রম্পট এন্ড উই আর গেটিং দ্য নিউজ পার্টিকুলারলি অ্যাবাউট এভরিথিং। সেখানে আমরা শুনতে পারলাম যে 14টি ভূগর্ভস্থ মিসাইল কারখানা আছে। কার আছে? ইরানের। এবং সেই কারখানাগুলোতে মিসাইল টেকনোলজিস্ট যারা, মিসাইল তৈরি করছে যারা, তারা সবাই চীনের। চীন থেকে তারা ইরান তাদেরকে এনেছে এবং চৈনিক বা চীনা কারিগররা মিসাইল তৈরি করছেন। সবচেয়ে বড় কথা কি, আজকে যে আপনি প্রস্তুতিটা দেখছেন ইরানের, এটা কিন্তু এটা কিন্তু শর্ট টাইম প্রস্তুতি না। ইরান একটা বিষয়ে কনভিন্স ছিল একটি সময়ে এসে, যে একদিন ইরানকে যুদ্ধ করতে হবে আমেরিকার সাথে এবং ইসরায়েলের সাথে। কারণ ইরান তার নিউক্লিয়ার প্রোগ্রামকে যখন প্রমোট করছিল, তখনই আস্তে আস্তে আমেরিকা এবং ইসরায়েল ইরানের প্রতি শত্রু ভাবাপন্ন হচ্ছিল। ইরান তখন একটি বিষয় নিশ্চিত হয়ে গিয়েছিল যে যুদ্ধ একদিন তাদের ইসরায়েল এবং আমেরিকার সাথে করতে হবে। সেই জন্যই তারা 20 বছর এই এই ডিফেন্সে তাদের অর্থ ব্যয় করেছে, সময় ব্যয় করেছে। এবং আজকে যে ইরানের যে আপনার মিসাইল তাণ্ডব দেখছেন, মোহর অ্যাটাক করছে, কোথায়? ইসরায়েলে অ্যাটাক করছে। তারা আপনার আমেরিকার মিত্র যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, আবুধাবি, বাহরাইন, সব জায়গাতে তারা অ্যাটাক করছে। এবং শুধু তাই নয়, তারা ইউএস আপনার মিলিটারি বেস গুলোকে শেষ করে দিচ্ছে। এবং কালকের যে খবর, আজারবাইজানে যে একটা বেস ছিল আমেরিকার মিলিটারি বেস, এটাকে একেবারে ডিস্ট্রয়েড করে দিয়েছে। এখন সমস্যা হচ্ছে যে আমেরিকার সমস্ত বেসগুলি ইতিমধ্যে ইরান তাদের মিসাইল এবং ড্রোন অ্যাটাকে শেষ করে দিয়েছে। তো সেখান থেকে আমেরিকা আর এয়ার স্ট্রাইকে সহসা যেতে পারছে না। খোদ আমেরিকার ভূখণ্ড থেকে এয়ার স্ট্রাইকিং করে ইরান পর্যন্ত আসা খুবই টাফ। আর ইসরায়েলের যে রসদ, যুদ্ধের যে সরঞ্জাম, সেটা অনেকটা কমে গেছে। ইসরায়েল এককভাবে এয়ার স্ট্রাইকিং করে, অর্থাৎ বিমান হামলা করে ইরানকে কিচ্ছু করতে পারবে না। আসলে অঙ্কে ভুল করেছে। ইরান তো আর ভেনিজুয়েলা না, ইরান একটা বিশাল দেশ। সেই বিশাল দেশ থেকে এয়ার কভার কিভাবে করবে? এয়ার স্ট্রাইকিং অর্থাৎ বিমান হামলার আওতায় এত বড় দেশকে আনা যাবে? 14টা
কারখানা আছে মাটির নিচে, মিসাইল তৈরির কারখানা ইরানের, এবং 14 তো এক জায়গায় না, ধরেন 14টা শহরে আছে। এবং সেটা আমেরিকান ইসরায়েল আর ট্রাইং আর ভেরি মাচ ট্রাইং টু এক্স্যাক্টলি ডিটেক্ট দ্য মিসাইল ফ্যাক্টরিজ আন্ডারগ্রাউন্ড অফ ইরান। বাট এটা তো সম্ভব না, এটা তাদের পক্ষে, এটা ইন্টেলিজেন্স ওই পর্যন্ত যাবে না। সুতরাং ইরানকে অল্প সময়ে পরাভূত করা সম্ভব না, পরাজিতই করতে পারবে না। বাই দিস টাইম চায়না এবং রাশিয়া তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা চায়না পরিষ্কার বলেছে যে এমন কিছু আমেরিকা এবং ইসরায়েলকে করতে দেওয়া হবে না যা ইরানের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। আর আরেকটা জিনিস বলে, একক নেতৃত্ব হলে এতক্ষণে ইরানের যে রেজিম সেটাকে ফেলে দিতে পারতো, ইরানের যে শাসক দলকে ফেলে দিতে পারতো। এটা একক নেতৃত্ব না, এটা ইরাকের সাদ্দাম হোসেন না, আর লিবিয়ার গাদ্দাফিও না, একক নেতৃত্ব। ইরানের নেতৃত্বটা হলো সিরিজ অফ লেয়ার, লেয়ার আছে, একটা নেতৃত্বের একটা লেয়ারকে মেরে ফেললে আরেকটা লেয়ার আছে, আরেকটা লেয়ার আছে, এমন এত লেয়ার আছে। তো এতগুলোকে হত্যা কিভাবে করবে? এত লেয়ার, গ্রুপ অফ লিডার্স, গ্রুপ অফ লিডারশিপ তৈরি করে গেছেন আপনার আয়াতুল্লাহ খামেনি। তো সেটা এখন কয়েকজনকে মেরে ফেলছে, প্রায় 15-16 জনকে মেরে ফেলছে, হ্যাঁ, মিলিটারি এবং সিভিল নেতৃত্বের। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, যারা এখন আছে তারা অত্যন্ত সতর্ক। এবং আরেকটি বার্তা আপনাকে দেই, আইআরজিসির যে চিফ, কমান্ডার ইন চিফ, তিনি একটি জিনিস ক্লিয়ার করেছেন যে আসলে আমেরিকা এবং ইসরায়েল বুঝতে পারছে না, তারা বলছে আমাদের মিসাইল শেষ হয়ে যাচ্ছে, আমাদের ডিফেন্স ক্যাপাবিলিটি শেষ হয়ে যাচ্ছে, আসলে কিন্তু তা না। আইআরজিসির কমান্ডার ইন চিফ পরিষ্কার করেছেন যে মাত্র আমরা আমাদের সক্ষমতা 6%, 6% আমরা দেখিয়েছি। আমাদের কাছে এমন বলেছে ব্যবহার করা শুরুই করেনি নতুন মিসাইলগুলো। হ্যাঁ, বলেছে আমরা এখন যদি সেকেন্ড জেনারেশন মিসাইল চলতেছে এবং ড্রোন, বলে যে আমাদের ছোট 6th জেনারেশন পর্যন্ত আছে, 6th ভার্সন পর্যন্ত আছে। তো আইআরজিসির প্রধান তো বলেছে যে আমাদের কাছে এমন অস্ত্র আছে যে পৃথিবী ইতোপূর্বে কখনোই আর দেখেনি। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভীষণ ফাঁদে পা দিয়েছে। এখন তাকে ফিরে যাওয়া, রিট্রিট করা অত বিরাট ব্যাপার, কারণ ইরান কিন্তু সুপার পাওয়ারের দ্বার প্রান্তে। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি ইরান ইজ গোয়িং টু উইন দ্য ওয়ার এগেনস্ট আমেরিকা and Israel. And Iran, after this war, if Iran will own the war, she will get the superpower status in the impending world.